ম্যারাথন দৌড় প্রতিযোগিতার মধ্য দিয়ে খেলো ধর্মনগরের বিভিন্ন বিভাগের খেলার সমাপ্তি হলো। খেলো ধর্মনগর দ্বিতীয়বারের মতো শুরু হয়েছিল 2024 ইংরেজির ডিসেম্বর মাসে। প্রায় 35টির অধিক বেশি বিভাগের খেলার প্রতিযোগিতা হয়। আজ খেলো ধর্মনগরের সমাপ্তি দিনে ধর্মনগরের অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবন প্রাঙ্গণ থেকে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ম্যারাথন দৌড়কে কেন্দ্র করে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন মিতালি রানী দাস সেন, মহকুমা শাসক তথা পুর পরিষদের কার্যনির্বাহী আধিকারিক সজল দেবনাথ, ডিসিএম তথা সহকারী কার্যনির্বাহী আধিকারিক অমর চাঁদ বিশ্বাস, জেলা ক্রীড়া দপ্তরের সহ অধিকর্তা বিভা বসু গোস্বামী, ধর্মনগর থানার ওসি স্মৃতিকান্ত বর্ধন প্রমুখ। ছেলে এবং মেয়ে মোট 100 জন ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করে বলে জানা যায়। মহকুমা শাসক সজল দেবনাথ এক সাক্ষাৎকারে বলেন, যুবক যুবতীদের খারাপ দিক ত্যাগ করে এবং নেশার দিকে আসক্ত না হয়ে খেলাধুলার মধ্যে মনোযোগ দেওয়ার উদ্দেশ্যে এই দৌড় প্রতিযোগিতা। যুবক যুবতীদের আরও উৎসাহ প্রদানের জন্য ম্যারাথন দৌড়ে প্রথম স্থান অর্জনকারীকে 10,000 টাকা, দ্বিতীয় স্থান অর্জনকারীকে 5,000 টাকা এবং তৃতীয় স্থান অর্জনকারীকে 3,000 টাকা করে নগদ অর্থরাশি পুরস্কৃত করা হবে। প্রাপ্ত খবর অনুযায়ী ছেলেদের বিভাগের প্রথম স্থান অধিকার করে কদমতলার বাসিন্দা গৌরব দেবনাথ, দ্বিতীয় স্থান অধিকার করে আলগাপুরের বাসিন্দা অনুজাইদ দাশগুপ্ত এবং রাগনার বাসিন্দা দীপপাল। পাশাপাশি মেয়েদের বিভাগে প্রথম স্থান অধিকার করে ইছাই লালছড়ার বাসিন্দা রাবিনা বেগম, চারুবাসার বাসিন্দা দেবারতী রায় এবং চারুবাসার বাসিন্দা দিয়া রায়। সকলকে পুরস্কৃত করা হবে আজ সকাল 11 ঘটিকায় বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট। আরই ধর্মনগর। ধর্মনগর 2024 যেটা ডিসেম্বর এন্ডে শুরু হয়েছে, 24-এর 25 পর্যন্ত চলছে। খেলো ধর্মনগর এই 2 মাস ব্যাপী যে মেগা ইভেন্ট, তার আজকে ক্লোজিং ইভেন্ট হিসাবে এই ম্যারাথন দৌড় দিয়ে খেলা শেষ হবে এবং আমাদের 11টার সময় বড় টাউন হলে তার সমাপ্তি অনুষ্ঠান। এই বিশেষ হচ্ছে যে আজকের খেলো ধর্মনগরের যে পুরস্কার রাশি, যে প্রথম পুরস্কার ছেলে গ্রুপে মেয়েদের গ্রুপে 10,000 টাকা করে, দ্বিতীয় পুরস্কার 5,000 টাকা, 3,000 টাকা। তাছাড়া যারা পার্টিসিপেট করেছে সবার জন্য থাকবে সান্ত্বনা পুরস্কার। উদ্দেশ্য একটাই, ছেলে মেয়েদের খেলাধুলার সাথে এঙ্গেজ করা। আপনি এই যে খেলাধুলা বা আজকের প্রতিযোগিতা শেষ হতে যাচ্ছে, তার মাধ্যমে যুবকদের প্রতি কি বার্তা দিতে? যুবকদের আমাদের স্পষ্ট বার্তা, খেলাধুলার সাথে এঙ্গেজ থাকুক, তারা মানসিকভাবে সুস্থ থাকুক, শারীরিকভাবে সুস্থ থাকুক, নেশা থেকে দূরে থাকুক এবং তাদের কেরিয়ার প্রতি ফোকাস থাকুক, জীবনের প্রতি ফোকাস থাকুক।